এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 23শে জুলাই, রোববার, আর এখন বাজে সকাল 8:30। তো সকাল সকাল আজকে শ্যাম্পু দিয়ে কিন্তু একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর অনেক গয়নাগাটিও পরেছি, পরে দেখাচ্ছি সেগুলো। তো আজকে একটা বিশেষ দিন, তো সেটা কী দিন সেটা একটু বাদেই বলছি তোমাদেরকে। রেডি ফেডি হয়ে নিই, তো তার জন্য এখন সাজগোজ করতে হবে। মানে সাজগোজ তো অবশ্যই করতে হবে, না করলেও হতো। তো আজকে একটা বিশেষ দিন আমার লাইফে, তো এই দিন তো আমি আর বারবার ফিরে পাবো না। তো এই জন্য একটুখানি সেজে গুজে এখন রেডি হয়ে নেবো। 9টা থেকে টাইম, ওই মানে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো 9টা থেকে শুরু করে দিতে হবে। মানে টাইম থাকে একটা শুভ সময়, তো সেইটা হচ্ছে 9টা থেকে। তো এই জন্য আমাকে সবাই তাড়া দিয়ে গেল তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে। আর এদিকে আমার লেগেছে ভীষণ ঠান্ডা, তো এই জন্য একটু স্নানটা একটু দেরি দেরি করে করলাম। উঠেছি ভোরবেলা, এমনকি কালকে সারা রাত ঘুমই হয়নি বলতে গেলে, কিন্তু তাও সকাল সকাল স্নানটা করিনি, একটু বেলায় স্নানটা করলাম, কারণ ঠান্ডা লেগেছে ভীষণভাবে। তো এখন আর বেশি কথা বলবো না, ঝটপট আগে রেডি হয়নি, কারণ ফুল টুল নিয়ে এসেছি, সুন্দর করে সাজবো, রেডি হবো, এরকমই প্ল্যান। তবে জানি না কত কী করতে পারবো। সবাই চলে এসছে, এবার আমাকে সবাই বকাবকি করবে তাড়াতাড়ি রেডি না হলে। তো চলো এখন রেডি হয়নি, তারপর আবার দেখাচ্ছি। আর আজকে কী বিশেষ দিন সেটাও তোমাদের দেখাচ্ছি, আর বলছিও একটু আগে। তো চলো এখন রেডি হয়নি। তো এখানে আমি কিন্তু সেজেগুজে ঠাকুরের সামনে এসে ঠাকুর ঘরে বসে পড়েছি। তো এইবার সমস্ত রিচুয়াল শুরু হবে। তো প্রথমেই সেটা হচ্ছে এই পঞ্চামৃতটা খাওয়ানো, মানে 5 মাসে যেটা খাওয়াতে হয় পঞ্চামৃত, আমাদের এখানে মানে শ্বশুরবাড়ির নিয়ম আছে। তো সেটা তুহিনই খাইয়ে দেবে, মানে বরকেই খাওয়াতে হয়। তো ওই খাইয়ে দিচ্ছে, আর ও এত আস্তে আস্তে দিচ্ছিল না আমাকে, তো সবাই সেটা নিয়ে খুব হাসাহাসি করছিল। তো তারপরে নিয়মটা ছিল হচ্ছে 5টা ফল আর 5টা মিষ্টি, সেটাও তুহিনই আমার কোলে দেবে। তো এগুলো আমি খাবো না, এগুলো আমার আবার 5টা বাচ্চাকে দিয়ে দিতে হবে। তো মেনলি এই দুটো রিচুয়ালসে আজকে ছিল, আর তার সাথে ছিল হচ্ছে পায়ের আংটি পরা আর গলায় একটা তাবিজ পরা। তো আংটিটা তো আমি নিজে নিজে আগেই পরে নিয়েছি, তো তাবিজটা পরিয়ে দেবে। আর এখানে সবাই এখন আমাকে আশীর্বাদ করছে। একটা লাল কারের মধ্যে একটা ছোট্ট তাবিজ, যেটা আমাকে এই পুরো টাইমটাই পরে থাকতে হবে, মানে যতদিন না বাচ্চা হচ্ছে। আর বাচ্চা হয়ে যাওয়ার পর এই তাবিজটাই খুলে বাচ্চার গলায় পরিয়ে দেওয়া হবে। তো এটাই আমি প্রথমে বলেছিলাম কোমরে পরবো, গলায় পরবো না, দেখতে ভালো লাগবে না। কিন্তু সবাই আমাকে বকাবকি করে গলায় পরিয়ে দিল, বললো না গলাতেই পরতে হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পিসি এটা আমাকে পরিয়ে দিল আর কি। আশীর্বাদ পর্ব তো শেষ, এবার হচ্ছে এই ফল আর মিষ্টিগুলো 5টা বাচ্চাকে দিতে হবে। তো ঘরে বোন ছিল, তো বোনকেই আগে সবার আগে দিয়ে দিলাম। আর এইবার দেখো মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, কারণ মিষ্টির থালাটা পাশেই ছিল, কিন্তু কেউ আর মানে আমাকে খাওয়াতে কারোর আর মনে নেই। সবাই ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করেই চলে গেছে। তো মায়ের মনে পড়লো, তো মাই ফার্স্টে এই জন্য খাইয়ে দিচ্ছে। নিচের সমস্ত রিচুয়ালস হয়ে গেছে করে, তারপরে আমি আর তুহিন একটু চলে এসেছি ছাদে, কারণ এত সুন্দর করে সেজেছি গুজেছি, একটু ফটো না তুললে হয়। তো ছাদে এসে এখন একটু ফটো তুললাম, কিন্তু এত রোদ উঠে গেছে না, আর দাঁড়াতে পারছি না। তো এবার নিচে চলে যাবো। ডাকছে বাচ্চা। আর নিচে এসেই দেখো এদিকে খেতে বসে গেছি। তো সকালের টিফিনে আজকে ছিল হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা হেভি খেতে হয়েছিলো সত্যি, আর অনেক দিন বাদে লুচি খাচ্ছি, তো হেভি ভালো লাগছে। এখানে সবাই মিলে একসাথে নিচে গোল করে বসে পড়েছিলাম লুচি আর ডাল নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ, মানে পঞ্চামৃততে আমাদের বাড়িতে শ্বশুরবাড়ির নিয়ম যে নিরামিষই খেতে হয়। তো নিরামিষে ভাত ডাল কী খাবো, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। তো এদিকে রান্নাবান্নার আয়োজন কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না আছে। আর হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আজকে কিন্তু আমাকে রান্নাঘরে একদমই থাকতে হবে না। তো মা আর পিসি মিলেই রান্না করবে সব কিছু। তো সবাই রয়েছে, তো এই জন্য আমার আর রান্নাঘরে থাকার কোনো দরকার নেই। তো আমি এখন চলে যাব ঘরে রেস্ট নিতে। আর দেখো ঘরে এসেই দেখো এখানে হাতে পেয়ে গেলাম একটা সুন্দর কিউট গিফট, যেটা একটা কাকিমা আমাকে দিয়ে গেল। চকলেট এখানে অনেকগুলো রয়েছে। তো ঠিক আছে, এখন খাবো না, এখন এইমাত্র লুচি খেলাম তো। ওপর থেকে ফটোশ্যুট করে ঘরে এসে বসে আগে খেয়ে নিলাম। না, আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা আগে ছেড়ে নিয়েছি, গরম লাগছিলো ভীষণ। মানে এমন একটা ওয়েদার, বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে ঝট করে, তো হেভি গরম লাগছিলো। তো শাড়ি টাড়িটা ছেড়ে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম সকালের লুচি ছোলার ডাল। তো এইবার একটু বসে আছি ফ্রেশ হয়ে। আর আজকে আমার রান্নাঘরে ঢোকার কোনো ব্যাপার নেই, কারণ 2 মা আজকে রান্নার দায়িত্বে আছে, তাই আমার আজকে রান্নার কোনো ব্যাপার নেই। তাই আজকে আমি পুরোপুরি রেস্ট নিচ্ছি বসে বসে, তাই জন্য এখনও সেজে গুজেই রয়েছি, সাজগোজ কোনো নষ্ট করিনি, কারণ নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। রান্নাঘরে যাচ্ছি না, ঘরে ফ্যানের তলায় বসে আছি।
তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না হয়ে গেলে। বেশি একটা বাজে না, এখন ওই 12টা মতন বেজেছে। তো তোমরা তো সবাই দেখতেই পেলে, আজকে ছিল আমার 5 মাসের স্বাদ, যেটাকে ওই পঞ্চামৃত বলে। পঞ্চামৃত খাওয়ায় 5 ফল দেয়, আমাদের এটাই নিয়ম আছে। তো ওটাই ছিল আজকে। তো পিসি শাশুড়ি এসেছিলো, পঞ্চামৃতটা মানে ঠাকুরমশাই বানিয়ে দিয়েছিল, সেটা নিয়ে এসেছিলো, আর তুহিন সেটা আমাকে খাইয়ে দিয়েছে। আর ফলটাও ও আমার কোলে দিয়েছে। তো সেই 5টা ফল 5টা বাচ্চাকে আর 5টা মিষ্টি দিয়ে মানে দিতে হয়, এরকমই আমাদের বাড়িতে নিয়ম আছে। তো এইসব করেছি। হ্যাঁ, আরও নিয়ম আছে, গলায় তাবিজ পরতে হয় আর পায়ের আঙুর পরতে হয়। সব কিছুই করে নিয়েছি। তো ভালোই কাটলো আজকে প্রথম স্বাদ আমার। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। এই দিনটা জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, অনেক অপেক্ষার পর এই দিনটা আজকে পেলাম। তো ভীষণ ভালো লাগছে, কিছু বলার নেই। সব মেয়ের জন্য এই দিনটা সত্যি অনেকটা স্পেশাল থাকে, তো আমার জন্য ঠিক ততটাই স্পেশাল। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর মা ঠা রয়েছে সবাই জন্য, তুহিনও রয়েছে বাড়িতে, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ শাড়ি ঠাড়ি পরে থাকায়, সেজেগুজে থাকায় এখন একটু টায়ার্ড লাগছে, পিঠটা ব্যথা করছে। কদিন ধরেই দেখতে পাচ্ছি একটু পিঠে ব্যথা হচ্ছে। তো এই সময় এগুলো তো কমন, একদম ন্যাচারাল। পিঠে ব্যথা, কোমরে ব্যথা এগুলো হবেই একটু আধটু, তো ওটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। তো হচ্ছে তাই একটু মানে অস্বস্তি হচ্ছে। তো এই জন্য এখন একটু শুয়ে থাকি, তারপর আবার উঠে খাওয়া দাওয়া করবো। আর এদিকে আমি তো বেশ ঘরে হাত পা ছড়িয়ে ফোন ঘাঁটছিলাম, শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর কি। আর তারই মধ্যে এদিকে সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে। তো হয়েছে বেগুনি, আলুর দম। তো আগেই তোমাদের বললাম না আজকে নিরামিষ, তাই ভাত ডালের বদলে একটু এইসব মেনুই করলাম। আর হয়েছে এখানে ফ্রাইড রাইস, আর সাথে আমের চাটনি আর পাঁপড়। তো নিরামিষে একটা অনুষ্ঠানে কি রান্না করব, তো ভাবলাম এটাই সবথেকে ভালো মেনু হবে। তো তোমাদের সাথে আবার আমার অনেকক্ষণ বাদে দেখা হচ্ছে। রাত এখন বেজে গেছে প্রায় 8টা। আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, মানে বেশ অনেকক্ষণ, 2 ঘন্টা মতন ঘুমিয়ে উঠেছি, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, আর পিঠেও খুব যন্ত্রণা করছিল। তো পিসি আর মা যাওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। তবে বুঝতে পারছি না পিঠে যন্ত্রণাটা কেন জানি কমছেই না, মানে দুপুরের পর থেকে ওই জন্য আর ভিডিও করিনি একদম। দুপুরে রান্নাবান্না দেখানোর পর মানে খেয়ে দিয়ে বসেই ছিলাম, বসে বসে গল্প করছিলাম মায়ের সাথে, কিন্তু পিঠে যন্ত্রণাটা হচ্ছিলোই। তারপর পিসি আর মা বেরিয়ে যাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখনও যন্ত্রণাটা যে পুরোপুরি কমে গেছে সেটা নয়। তো জানি না এটা কি, কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। পিঠে যন্ত্রণাটা ভীষণভাবে হচ্ছে আমার কদিন, তো গত 3-4 দিন ধরে এই পিঠে ব্যথাটা ভীষণভাবে হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর আজকে তো বেশ ভালোই লাগছে। তো শোয়ার পর উঠে একটুখানি বেশ ভালো লাগছিল, কিন্তু আবার এখন মনে হচ্ছে আবার পিঠে যন্ত্রণাটা শুরু হচ্ছে। আর একটু গ্যাসের প্রবলেমও হচ্ছে, কারণ সকালবেলা লুচি ছোলার ডাল খাওয়া হয়েছে, দুপুরে ফ্রাইড রাইস, আলুর দম এসব খাওয়া হয়েছে, বেগুনি, যদিও বা বেগুনিটা আমি খাইনি, চাটনি পাঁপড় এসব খাওয়া হয়েছে। তো এত রিচ তো আমি এখন আর খাই না। তো এটা খাওয়াতে মনে হচ্ছে একটু যেন গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। আর হোক বা না হোক, আমি আর রাতে এইসব কিছু খাবো না, কারণ আজকে রাতে আর ভাত খাওয়া যাবে না, আমাদের মধ্যে একটা নিয়ম আছে, চালের জিনিস আর খাওয়া যাবে না। আমাকে লুচি বা পরোটা এইসবই কিছু খেতে হবে। তো রাতে আমি লুচি পরোটা কোনোটাই আর খেতে পারবো না, আমার পক্ষে অসম্ভব, কারণ প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে যাবে তাহলে। তো এই জন্য আমি ঠিক করেছি একটু পাতলা করে, একদম ঝোল ঝোল করে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেবো, কারণ যেহেতু ভাত খেতে পারবো না, ভাত খেতে পারলে একটু সেদ্ধ ভাত করে নিয়ে খেয়ে নিতাম। তো এই জন্য ম্যাগি বানিয়ে খেয়ে নেবো। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, ফ্রাইড রাইস রয়েছে, আলুর দম রয়েছে, চপ রয়েছে, ছোলার ডাল রয়েছে। তো ওদের রাতে খাওয়া হয়ে যাবে, আর কিছু বানাতে হবে না, ওরা ওগুলোই খেয়ে নেবে, আর আমি একটু আমার জন্য ম্যাগি বানিয়ে নেবো। তো এই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি, একটু শুয়েই থাকবো। শুয়ে থাকলে যদি পিঠে ব্যথাটা একটু কমে আর কি। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, 9:30 বাজে সবে। তো সারাদিন মানে একটু তো টায়ার্ডনেস, সকালবেলা উঠেছি যে 6টার সময় উঠেছি, সারা রাত ঘুম হয়নি, তো একটু তো ক্লান্ত আছি অবশ্যই। তো এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম, আর কালকে সকালে আবার তুহিনের অফিস আছে, তো সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে, রান্না করারও ব্যাপার আছে, রান্নাও করতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, যদি ঘুম হয়। কারণ রাতে ঘুমানোটা এখন আমার কাছে ভীষণভাবে একটা মানে একটা বড় ব্যাপার। হলে নিজেকে আমি ভীষণ লাকি মনে করি, যেদিন হয় আর কি। তো তাড়াতাড়ি এই জন্য খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম। তো ছোটোখাটোর মধ্যে আজকে বেশ ভালোই কাটলো, অনুষ্ঠানটা বেশ ভালোই হলো। কেউই না, এই মা, পিসি, তুহিনের পিসি, আর আমরা বাড়ির সবাই, এই আর কি। তো যাই হোক, ভালোই কাটলো দিনটা, খুব আনন্দই করলাম। সবার সাথে সবাই মানে থাকলে ভালো লাগে আর কি, একা একা তো সব দিনই থাকি, তো বিশেষ দিনগুলোতে একটুখানি কেউ থাকলে মনে হয় যেন ভালো লাগছে। তো সবাই মিলে ভালোই কাটলো, খুব মজাই হলো। কাজ তো কিছুই করতে হয়নি, সব রান্নাবান্নাই মা ওরাই করেছে, আমাকে ঢুকতেই হয়নি কিছু করার জন্য। কিন্তু তাও যেন মনে হচ্ছে টায়ার্ড লাগছে আমার। সকালবেলা ঘুম থেকে উঠেছি না, অভ্যেস নেই আসলে এটার জন্য।
তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।